চা বিস্কুটের দাম চা হলো কাল, প্রাণ হারাতে হলো দোকানিকে। খরিদ্দারের লাঠির আঘাতে প্রাণ গেল চায়ের দোকানদারের। চায়ের দোকানদারের সাথে বচসার জেরে বাঁশের আঘাতে মৃত্যু হলো দোকানদারের। রায়না থানার মাঝখান্ডা খালের পুলের এই ঘটনা ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। মৃতের নাম ফরিদ আলী শেখ, বয়স আনুমানিক 50 বছর। বাড়ির রায়না থানা মাঝখান্ডা গ্রামে মঙ্গলবার সকালে বেলসরের যুবক রাজা মোল্লা চা খেতে দোকানে আসে। বচসায় জড়িয়ে পড়ে সে এবং চায়ের দোকানে পড়ে থাকা একটি বাঁশ দিয়ে ফরিদ আলীর মাথায় সজোরে আঘাত করে। সে ঘটনায় গুরুতর জখম হন তিনি। তারপরেই লোকজন তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে কেমব্রি হাসপাতালে হয়ে নবাবহাট একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তারপর বুধবার সেখানেই তার মৃত্যু হয়। যিনি মারা গেছেন ওটা কি হয় তোমার? বাবা কি নাম ওনার? ফরিদ আলী শেখ, বাড়ি কোথায়? মাঝখানে থানা রায়না। থানা রায়। তো ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা মানে যে ব্যক্তি মেরেছে সে দীর্ঘদিন মানে দোকানে চা খায়, পয়সা দেয় না, মাঝে মাঝে চলে যায়। তো যেদিন ঘটনা ঘটে সেদিনও চা খেয়ে বিস্কুট খেয়ে চলে যাচ্ছিল পয়সা না দিয়ে। তো সেই থেকে দু এক কথা দিয়ে বাবার সাথে হয়। তো যখন যারা দোকানে যারা বসেছিল তারা যে ঝামেলাটা মিট করে দেয়, মানে সে আবার পুনরায় চলে যায়, বাবা এবার নিজের কাজের মধ্যে ব্যস্ত হয়। তো পুনরায় যেতে যেতে আবার রিটার্ন চলে আসে এবং আমাদের দোকানে পাশে পড়েছিল একটা বাঁশ পড়েছিল, বাঁশে করে বাবার মাথায় আঘাত করে এবং ওইখানেই অজ্ঞান হয়ে যায়। এটা কবে ঘটেছিল? গতকাল। ও কি টাকা ফাঁকা দিত না? চা ফাঁকা দিত না, মানে দিত বা দিত, মাঝে দিত মাঝে দিত না, ঠিক এরকম। ওইটাই বলেছিল যে টাকা দিয়ে যা। কি নাম তার? তার নাম রাজা মোল্লা, বাড়ি কোথায় তার? ভেলসর। তারপর কি করলেন অজ্ঞান হয়ে যাওয়ার পর? অজ্ঞান হওয়ার পর আমরা পুনরায় ওনাকে বর্ধমান মেডিকেল হসপিটালে নিয়ে আসি, ওইখানে রেফার করে। তো আমরা কেমরি হসপিটালে কি নার্সিংহোমে নিয়ে যাই। কলকাতা রেফার করেছিল? না, রেফার ওনার মানে কলকাতা নিয়ে যেতে মানা করেছিল, সিরিয়াস অবস্থা ছিল, কাছে পিঠে কোনো জায়গায় নিয়ে যাও। ওরা কলকাতা রেফার করেন, বলেছিল কাছে পিঠে কোনো জায়গায় নিয়ে যাও, মানে টাইম খুব অল্প আছে, কাছে পিঠে কোনো জায়গায় নিয়ে যাও। ওখান থেকে আমরা কেমরি মাল্টিপেশেন্ট নার্সিংহোমে ভর্তি করি। ওখান থেকে একই রিপোর্ট বলে যে আমরা কবিগুরু নার্সিংহোমে ভর্তি করি। ওইখানেই মানে গতকাল রাতে আপনার 4:08 নাগাদ, বিকেলের দিকে না আজ ভোর রাতে? ভোর রাত্রে আচ্ছা, 4:08 নাগাদ মারা যায়। মারা যায়। যিনি লাঠি দ্বারা আঘাত করেছে তার নামে কি এফআইআর করেছেন কোথাও? হ্যাঁ, থানায় এফআইআর, রায়না থানার মধ্যে লিখিত এফআইআর করা আছে এবং তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ গ্রেফতার করেছে। এখন কি চাইছেন? তার দুরন্ত শাস্তিমূলক ব্যবস্থা চাইছে। চায়ের দোকানটা কোথায় ছিল? খালেরপুর বাজারে। বাজারেই ছিল এটা। আপনার নামটা কি? শেখ সৈয়দ আহমদ।